ঘুরতে গিয়েছেন আর ভাবছেন সব দেখেছেন। আমি বলছি, আপনি আসল সুন্দরবন দেখেননি, যেটা ট্যুর কোম্পানি আপনাকে দেখায় না। আর সেটাই আজ ভিডিওর মূল আকর্ষণ। আমি রশিদ, আর আমি আজ আপনাদের সেই সব অজানা কথা বলবো সুন্দরবন ভ্রমণ নিয়ে, যা সাধারণ ট্যুর গাইড এড়িয়ে চলে। কীভাবে আপনি নিজের ভ্রমণটাকে আরও আসল, আরও রোমাঞ্চকর করে তুলতে পারবেন। শেষ পর্যন্ত দেখলে আপনার পরবর্তী সুন্দরবন হবে সম্পূর্ণ অন্যরকম। দেখুন, বেশিরভাগ মানুষ সুন্দরবনে যায় কিছু নির্দিষ্ট জায়গাতে, যেমন পাখিয়ালায় বা ঝড়খালি। হ্যাঁ, ভালো জায়গা, কিন্তু সুন্দরবনের রূপ এখানেই অনেকটা ঢাকা পড়ে যায়। আপনি যখন একটা ক্রুজ নিচ্ছেন, দেখবেন সব বোট একই রুটে চলছে, একই জায়গাতেই থামছে, মনে হবে একটা মেলা বসেছে। এখানে আসল চ্যালেঞ্জটা হলো এই সাজানো অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে প্রকৃতির নিজস্ব ছন্দ বার করা, আর সেটাই আমি আজ আপনাদের শেখাবো। সবচেয়ে বড় মিথ কোনটা জানেন? বাঘ দেখার গ্যারান্টি। ট্যুর অপারেটররা প্রায় এমনটাই বলে, কিন্তু সত্য হলো বাঘ দেখাটা ভাগ্যের ব্যাপার। আসল মজাটা হলো এই বিশাল ম্যানগ্রোভ ইকোসিস্টেম, এখানকার পাখি, বন্যপ্রাণী আর শান্ত নিবিড় পরিবেশ। বাঘ না দেখলেও আপনার ভ্রমণ অর্থপূর্ণ হতে পারে। আসল সুন্দরবন লুকিয়ে আছে এই ছোট ছোট খাড়িগুলিতে, যেখানে বড় পুলিশ বোট ঢুকতে পারে না। এখানে আপনি পাবেন প্রকৃতির আসল রূপ। আপনারা চেষ্টা করুন স্থানীয় জেলেদের ছোট নৌকা চড়তে। তারা আপনাকে এমন সব জায়গাতে নিয়ে যাবে যা ট্যুরিস্ট ম্যাপে নেই। এখানে আপনি দেখতে পাবেন হাজারো রকমের পাখি, চিনতে পারবেন বহু গাছপালা, আর অনুভব করতে পারবেন এই বনের আসল স্পন্দন। আর হ্যাঁ, স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখাটাও এক অসাধারণ অভিজ্ঞতা। তাদের সরল জীবন, প্রকৃতির সাথে সহাবস্থান, এসব আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। সুন্দরবন গেলে মোবাইলে নেটওয়ার্ক থাকে না। প্রথম এটা বিরক্তকর লাগতে পারে। এটাই কিন্তু সুন্দরবনের বড় পাওয়া, যা আপনাকে মোবাইল থেকে দূরে থাকতে সাহায্য করবে। চিন্তা নেই, পরিবেশের দিকে মন দিন, আপনার পার্টনারকে সময় দিন, প্রকৃতির শব্দ শুনুন। এমন শান্তি আর কোথায় পাবেন?